এই রাজ্যের মোটামুটি যা বোঝাপড়া, শুধু আমরা বলার ব্যাপার নয়, সমস্ত অংশের মানুষই এই রাজ্যের জানেন যে এই রাজ্যে কোনো একটা গাছের পাতা শালক সংশ্লেষও করে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া নয়। তাহলে সেই মুখ্যমন্ত্রী জানতেন না যে শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিচ্ছেন যে সেমিস্টার প্রক্রিয়া জারি হবে, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন হবে। এখন ফেঁসে গেছেন, তার কারণ হচ্ছে এই গোটা রাজ্যের বুকে যত প্রাথমিক স্কুল আছে, রেজিস্টার্ড প্রাথমিক স্কুল আছে, তত লক্ষ ছাত্রছাত্রীর জন্য নির্দিষ্ট প্রশ্নপত্র তৈরি করে যদি পাঠাতে হয়, তাহলে সেই প্রশ্নপত্র লিক হয়ে যেতে পারে। এটা লিকেজের সরকার। মাধ্যমিকে প্রশ্নপত্র লিক হয়, উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র লিক হয়। অতএব এই লিকেজের ভয় এখন এই কথা বলছেন, হয়তো সেটা বলতে পারবো না কী বিষয়, শিক্ষা মন্ত্রক কী বলছে এটা দেখতে হবে। কিন্তু এই মূল্যায়ন পদ্ধতি কোনো দিন এই রাজ্যের বুকে লাগু করা সম্ভব নয়। কলকাতা শহরে একটি প্রাথমিক স্কুলে পড়াশোনা করা একজন ছাত্রছাত্রী, তার যা প্রাথমিক স্তরে তার যা সামর্থ্য হবে, তার যা জ্ঞান, তার যা পড়াশোনার সামর্থ্য হবে, বেলপাহাড়িতে পড়াশোনা করা একজন ছাত্রছাত্রী সেই সামর্থ্য হবে না, বা মারুগঞ্জে পড়াশোনা করা একজন ছাত্রছাত্রী সেই সামর্থ্য হবে না। এতদিন যেটা হয়ে এসছে, স্কুলের সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা ছাত্রছাত্রীর সামর্থ্য বুঝে তার মতন করে একটা প্রশ্নপত্র তৈরি করতো, যাতে সে স্বচ্ছন্দ হয় পরীক্ষা পদ্ধতিতে, যাতে সে সিজেন্ড হতে পারে পরীক্ষা পদ্ধতির সাথে, যাতে সে সিঙ্ক্রোনাইজড হয় পরীক্ষা পদ্ধতির সাথে। তার উল্টো দিকে দাঁড়িয়ে এরকম একটা চাপিয়ে দেওয়া মূল্যায়ন পদ্ধতি, তাতে ক্ষতি হতে পারে। প্রাথমিক স্তরেই যদি ছাত্রছাত্রীদের ওপর এই চাপিয়ে দেওয়া সিলেবাস চলতে থাকে, স্বাভাবিক নিয়মে তারা পড়াশোনার সম্পর্কে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। এই কথাটাই আমরা বলতে চাইছি। রিগেন ইন্টারেস্ট অ্যাবাউট এডুকেশন, এই লড়াইটাই আমাদেরকে লড়তে হবে। শিক্ষক নিয়োগ নিয়ে এর আগেও আমরা বারবার বলেছি, শিক্ষক নিয়োগে এই যে দুর্নীতি, এই দুর্নীতির পরাকাষ্ঠাটা তৈরি করে প্রাথমিক স্কুল শিক্ষাকে আরও বেশি করে বিপন্নতার মুখে ঠেলে দিচ্ছে রাজ্যের সরকার। এই যে ছাত্র শিক্ষক রেশিওর এই অবস্থা, এর কারণ তো শিক্ষক নিয়োগ হচ্ছে না বলে। কোথাও স্থায়ী শিক্ষক নেই, বেশিরভাগ ইনস্টিটিউশন অস্থায়ী শিক্ষক, সিভিক টিচার দিয়ে চলছে। পাড়া থেকে কোনো একজন তৃণমূলের কাউকে তুলে এনে বলা হচ্ছে তুমি ভাই একটুখানি পড়িয়ে দাও। কিন্তু এই পদ্ধতিতে কোনো দিনই একটা ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম সেটাকে চালানো যায় না, সেটাকে ইমপ্লিমেন্ট করা যায় না। ইমিডিয়েট এই শিক্ষক নিয়োগ মানে প্রতিনিয়ত রেগুলারাইজড রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে হবে। দুর্নীতির যা ঘুঘুর বাসা, সেই দুর্নীতির ঘুঘুর বাসাকে ভাঙতে হবে। দুর্নীতির সাথে যুক্ত যারা, এটা এর আগেও আমরা বলেছিলাম যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই রাজ্যের মানুষের জন্য, এবং যথেষ্ট শঙ্কার বিষয় যে পার্থ চ্যাটার্জির মতন মানুষরা তারা হচ্ছে যে জামিন পেয়ে যাচ্ছেন। পার্থ চ্যাটার্জির মতন চোর তারা রাস্তায় ঘুরে বেড়াবে, এইটা এই রাজ্যের মানুষের নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে দেবে। এরম একটা অবস্থায় দাঁড়িয়ে ইমিডিয়েট জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশান, এই সিদ্ধান্ত রাজ্যের সরকারকে নিতে হবে। আমরা বুঝি রাজ্যের সরকারের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া কঠিন, তার কারণ রাজ্যের সরকার এই করাপশানকে প্রমোট করেছে। রাজ্যের সরকারের একাধিক নেতামন্ত্রী, তাদের ব্যাংক ব্যালেন্স নির্ভর করে এই করাপশানের টাকার উপরে। কিন্তু আমরা ভারতের ছাত্র ফেডারেশন রাজ্যের সরকারকে বাধ্য করতে চাই যে জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশান, এটা হলে তবেই এই বিকল্প শিক্ষানীতিকে প্রমোট করা যাবে, এই বিকল্প শিক্ষানীতিকে ইমপ্লিমেন্ট করবার রাস্তা তৈরি করা যাবে। এক নম্বর, আমরা এখানে বলেছি সিলেবাসকে আবার করে হচ্ছে যে নতুন ধাঁচায় তৈরি করা, ডিজিটাল লিটারেসি বাড়ানো। ডিজিটাল লিটারেসি প্রমোট না করে শুধুমাত্র পরিকাঠামোর অভাবের মধ্যে দাঁড়িয়েও চাপিয়ে দেওয়া ডিজিটাল ক্লাসরুম, তাতে কোনো লাভ হবে না। আর স্কুলের এই বেসরকারি স্কুলের প্রতি ছেলেমেয়েদের আকর্ষণ, অভিভাবকদের আকর্ষণ, এটা তো ম্যানুফ্যাকচার করা হয়েছে। সরকারি স্কুল যদি যথেষ্ট টাকা পয়সা পায়, সরকারি স্কুলের পেছনে যদি যথেষ্ট টাকা পয়সা খরচা করে তাকে ভালো করে সাজিয়ে তোলা হয়, তাকে ঠিক মতন পরিকাঠামো তার জন্য বরাদ্দ করা হয়, তাহলে নিশ্চিতভাবে সরকারি স্কুলের প্রতি আকর্ষিত হবে ছেলেমেয়েরা। এই কারণেই যে বেসরকারি স্কুলগুলি এইভাবে প্রতিদিন হচ্ছে যে শিক্ষার ব্যবস্থাটাকে একটা বাজারে পরিণত করেছে, একটা ব্যবসায় পরিণত করেছে, তারা তাদের ব্যবসার একটা লাভ্যাংশ, তারা তাদের মুনাফার একটা বড় অংশ, তারা সরকারি খাতে সরকারি স্কুলগুলোকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করবার জন্য খরচা করুক, সেই ব্যবস্থা সরকার গ্রহণ করুক, এটাই আমাদের দাবি।
আচ্ছা, সবুজ সাথী যদি সরকার যদি ঠিক দৃষ্টিভঙ্গিতে করতোই, তাহলে মারুগঞ্জের যে ঘটনা আমরা উল্লেখ করলাম একটু আগে, সেখানে ছাত্রীদেরকে সাইকেলের জন্য রাস্তায় পথ অবরোধ করতে হচ্ছে কিসের জন্য? এবং সেই পথ অবরোধের ওপরে তৃণমূলের নেতা, ব্লকের নেতা, তাদের গুন্ডা বাহিনী তারা এসে আক্রমণ করছে কেন? আমাদের সংগঠনের দুজন রাজ্য কমিটির সদস্য তারা ওখানে আক্রান্ত হয়, কিন্তু তার পরের দিন আবার এসপি অফিস অভিযান হয়েছে, ঘন্টা 7 ধরে এসপি ঘেরাও হয়েছিল কোচবিহারের বুকে। এটা বোঝা যাচ্ছে এই যে প্রকল্পগুলি, এই প্রকল্পগুলি একটা ধোঁয়াশা তৈরি করবার মতন পরিবেশ তৈরি করছে। এই প্রকল্প চাপিয়ে দিলে হবে না, প্রকল্পের প্রয়োজন আছে, কিন্তু সেই প্রকল্পের বিস্তার কতটা হচ্ছে, সেই বিস্তারটা দেখা দরকার। সেই প্রকল্প কতটা এক্সপ্যান্ড করছে, নাকি সেই প্রকল্প কেবলমাত্র কয়েকজনের মধ্যে আটকে থেকে যাচ্ছে। এই প্রকল্পগুলোকে কেন্দ্র করেই তো প্রতিদিন হচ্ছে নতুন নতুন দুর্নীতি সামনে আসছে। আমি ট্যাবের কথা বলছিলাম, ট্যাব আছে কিন্তু ইন্টারনেট নেই। বিহারে তৈরি হয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে। এই কারণেই সেন্সিটাইজ না করে, পড়াশোনার গুরুত্ব না বাড়িয়ে, একদিকে পড়াশোনার গুরুত্ব কমিয়ে দিচ্ছে, আর একদিকে ঢালাও সাইকেল দিয়ে দিচ্ছে। তাহলে সেই সাইকেল কি প্রয়োজনে কাজে লাগবে সেইটা তো আর ছাত্রছাত্রীদেরকে, অভিভাবকদেরকে বোঝানো হচ্ছে না। ট্যাবটা দেওয়া হচ্ছে, কিন্তু ট্যাবটার কারণ কি, ট্যাব কী কাজে লাগবে? ডিজিটাল লিটারেসি যখন নেই রাজ্যের বুকে, তখন সেই ট্যাব কী প্রয়োজনে লাগবে? তখন সেই 10,000 টাকাটা কী প্রয়োজনে লাগবে? বেশিরভাগ ক্ষেত্রে খবর নিলে দেখা যাবে 10,000 টাকাটা দিয়ে দেওয়া হয়, সেই 10,000 টাকাটা অন্য কোনো কাজে খরচা হয়ে যায়, পরিবারগুলি অন্য কোনো কাজে। নিশ্চিতভাবে কোভিড পরবর্তী সময়ে এখন অর্থনীতির যে অবস্থা, তাতে চাল ডাল আনতে পরিবার হচ্ছে হিমশিম খাচ্ছে, তাতে তারা 10,000 টাকাটা দিন। বেশিরভাগ জায়গাতে সার্ভে বলছে, সরকারি রিপোর্ট বলছে ট্যাবটা কেনা হচ্ছে না। আর ট্যাব কেনা হলেও যদি না ফ্রি ইন্টারনেট থাকে, কি করে অ্যাফোর্ড করবে? যারা ছেলেমেয়েদের পড়াশোনাটাই অ্যাফোর্ড করতে পারছে না পয়সার অভাবে, তারা প্রতি মাসে 835 টাকা দিয়ে জিও রিচার্জ করাবে ট্যাবে? এ তো সোনার পাথর বাটির কথা হচ্ছে একেবারে।